আছে দেখো, দেখেছো কুমড়োটা কত বড় হয়ে গেছে। এখন বাজে সকাল 6টা। তো আমি স্নান করে চলে এসেছি ছাদে। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2022। এর আজকে শেষ দিন। তো বছরের শেষ দিন, আমাদের যা দুঃখ কষ্ট যা ছিল সব আজকের দিনে শেষ করে কালকে থেকে আমাদের নতুন বছর শুরু। তো নতুন বছর সবার জন্য খুব ভালো হোক, খুব আনন্দের কাটুক। তো এখন আমি স্নান করে পুজো দেবো। আর আজকে কিন্তু ভীষণভাবে কুয়াশাও আছে। তো ছাদে চলে এসেছি। আর দেখো টবগুলোর গোড়াতে একটু ঘাস হয়ে গেছে বলে অন্য সময় ছাদে আসা হয় না। তো এসছি যখন, আজকে এই ঘাসগুলোও তুলে একটু ফেলেও দিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আজকের দিনটা অনেকে এনজয় করে, ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে যায়, তো খুব মজা করে। আমি সারাদিন আজকে কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো ডল ড্রেস বের করে নিয়েছে। ডল এখন বন্ধুদের সাথে যাবে হচ্ছে ঘুরতে। তো আজকে সকাল থেকে রাত অবধি 31 ডিসেম্বর কীভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। নিহার কালকে কিছু ফল এনেছিল, তো সেইগুলো প্লাস্টিকের মধ্যেই ছিল। তো সকালবেলায় উঠে এই ফলগুলো আমি এই কাচের বোলটার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি। দেখো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর ডল একটু বেরিয়েছে বন্ধুদের সাথে ঘুরতে। আর এখন ডলের ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেব। তো আমি এখন সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। আর ডল বেরিয়ে যাওয়া মানে একটা জামা বের করতে গিয়ে তো 10টা জামা বের করে খাটের উপর সব ফেলে গেছে দেখো। তো এই সমস্ত জামা কাপড় সাজার জিনিস সমস্ত কিছু আমি আবার ঠিকঠাক করে গুছিয়ে বিছানাটা ঝেড়ে রাখছি। দেখো প্রচণ্ড শীত পড়েছে আজকে। তো সেই জন্যে যে পাতলা কম্বলগুলো বের করা ছিল না, ওগুলোতে শীত মানছে না। তো আজকে লেপ বের করে নিয়েছি, ছাদে যাব। এখন লেপগুলো একটু রোদে দিয়ে নেব, কারণ গত বছর গায়ে দেওয়ার পরে তোলা ছিল। কারণ এতদিন তো বক্সের মধ্যে লেপগুলো ঢুকানো ছিল, যদি একটু রোদে দিয়ে না নিই তাহলে তো মুশকিল হবে। তো চলো এখন ছাদে যাচ্ছি, লেপগুলো মেলবো। তো দেখো ছাদে চলে এসেছি রোদে দিতে। আজকে রোদ বেশি নেই, মেঘলা মেঘলাই আছে। আর একটাই লেপ রোদে দিচ্ছি, কারণ লেপটা আমিই গায়ে দেবো। কারণ ডল, রাজ, নিহার ওরা লেপ গায়ে দিতে চায় না, ওদের কম্বল বের করে দিয়েছি। আগে তোমাদের একটা ব্লগে দেখেছিলাম যে ছাদে আমার কুমড়ো গাছে একটা ছোট্ট কুমড়ো হয়েছে। তো দেখো সেই কুমড়োটা কত বড় হয়ে গেছে। দেখো, দেখেছো কুমড়োটা কত বড় হয়ে গেছে। আরও অনেকগুলো কুমড়োর কড়া পড়েছে, কিন্তু হচ্ছে না একটাও, এই একটাই হয়েছে। চলো কাডেল, চলো নিচে চলো কাডে। তো আমি নিচে চলে এসেছি। তো নিচে এসে আমি ঘরগুলো আরেকবার ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ একটু বালি বালি লাগছে। আজকে কাকুরিদি মনে হচ্ছে ঘরগুলো ঠিকঠাক মতো মোছেনি। তো এই ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি এবার রান্নাঘরের দিকে চলে যাব। ডল বন্ধুদের সাথে বেরিয়েছে, কিন্তু দুপুরের আগেই চলে আসবে। আর আজকে ও বলে গেছে ভেটকি মাছের পাতুরি খাবে। সেই জন্য আমি নিচ থেকে কয়েকটা, দেখো আমাদের গাছ থেকে কলা পাতা কেটে এনেছি। আর এখানে কয়েকটা গলদা চিংড়ি সেদ্ধ করে নিচ্ছি মালাইকারি করব করে বলে। আর এখানে দেখলেই পেলে জল আমি বসিয়ে নিয়েছি। আর এই জলের মধ্যে কলা পাতাগুলো দিয়ে আমি এখন একটু ভাপিয়ে নেব। অনেকে কিন্তু পাতুরি করার জন্য কলা পাতা একটু তেল লাগিয়ে তাওয়ার মধ্যে সেঁকে নেয়, কিন্তু আমি এইভাবে করে ভাপিয়ে নিই। তো দেখো সমস্ত এগুলো ভাপানো হয়েই গেছে। আর আজকে কি কি রান্না করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে ভেটকি মাছ। তো সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, তেল, নুন, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেখো আমি এটা মাখিয়ে নিয়েছি। দেখো রান্নাঘরে চলে এসেছি। আর রান্না ইঁচড় হয়ে গেছে, লাউ কেটে রেখেছি, ভেটকি মাছ পাতুরি করব আজকে। আর এখানে চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছ সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে ইঁচড় চিংড়ি আমার রান্না হয়ে গেছে। আর আমি এই লাউটা কেটে নিয়েছি বড়ি দিয়ে তৈরি করবো বলে। আর এই ভেটকি মাছের মধ্যে একটু তেল কম হয়েছিল বলে আর একটু তেল দিয়ে আমি এটা মাখিয়ে নিলাম। এর মধ্যে নিহারও নিচ থেকে চলে এসছে। আর ওর সকালবেলার টিফিন রুটি আর তরকারি ও খেয়ে নিচে নেমে গেল।
আর এবার আমি দেখো ভেটকি মাছের পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। কলা পাতাগুলো তো জলের মধ্যে দেখলে প্রথমে ভাপিয়েই নিয়েছিলাম। এবার কলা পাতার মাঝখানে এগুলো দিয়ে আমি এরকম মুড়ে সুতো দিয়ে সমস্ত পাতুরিগুলো তৈরি করে নিচ্ছি। আর পাতুরিগুলো আমি দেখো এই যে ননস্টিক তাওয়ার মধ্যে করে এরকম একটু তেল ব্রাশ করে বসিয়ে দিচ্ছি। আর আমার এই ভেটকি মাছের পাতুরি মানে রেসিপিটা তোমরা আমার মিঠুস কিচেন চ্যানেলে পেয়ে যাবে। আর তোমরা যদি দেখতে চাও আমি এই চ্যানেলেও দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নিয়েছি। আর ডলও ইতিমধ্যে চলে এসছে। তো ডল ভেটকি মাছের পাতুরি খুব ভালোবাসে। তো দেখো ভেটকি মাছের পাতুরিটা কেমন হয়েছে খুলে তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ভেটকি মাছের পাতুরি কিন্তু অনেক সময় ড্রাই হয়ে যায়, কিন্তু আমি যেভাবে করি একদম কিন্তু ড্রাই হয় না। তো তোমরা আমার রেসিপিটা দেখে বানিয়ে নিও, সত্যি ভীষণ খেতে ভালো হয়। তো দেখতে পাচ্ছ ডল আর রাজ ভেটকি মাছের পাতুরি আর মালাইকারি দিয়ে খাবার খেয়ে নিল। দেখো দুই ভাই বোন মিলে গল্প করে খেয়ে দিয়ে উঠলো। উঠে আবার ইনস্টামার্ট থেকে রাজের কত কিছু অর্ডার দেওয়া দেখতেই পাচ্ছ। নানা রকমের চিপস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে তোমার ক্যাডবেরি, এই সমস্ত অর্ডার দেবে। ও তো রাজ হচ্ছে এরকম অর্ডার দিয়ে খাওয়ার মাস্টার। আর এই যে চিপসগুলো দেখছো না, খেয়ে প্যাকেটগুলো কিন্তু সব ঘরের মধ্যে ফেলবে। তো আমি এখন একটু পাটিসাপটা করে নিচ্ছি, কারণ গুড় আছে আর ময়দা, সুজি, চালের গুঁড়োও ঘরে রয়েছে। আর কিছুটা সন্দেশ না ফ্রিজে কয়দিন ধরে রয়েছে, তো আমি ভাবছি এই সন্দেশের পুর দিয়েই পাটিসাপটাটা করে নেব। তো পাটিসাপটার গোলাটা আমি সকালবেলায় তৈরি করে রেখেছিলাম। আর এই দেখো এই সন্দেশটা কয়েকদিন ধরেই রয়েছে। নিহা নিয়ে এসেছিলো ঠাকুরের পুজোর জন্যে, তো আমি দিয়েছি আর কিছুটা ছিল, তো সেটা দিয়েই আমি এখন এই পাটিসাপটাটা করে নিচ্ছি। তো আমার এই পাটিসাপটার রেসিপিও তোমরা পেয়ে যাবে মিঠুস কিচেন চ্যানেলে, তোমরা দেখে নিও। তো পিঠে বানিয়ে নিয়ে আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এর মধ্যেই দেখো 4টে বাজে চলে এসছে মৌ আর শঙ্খ আর পুপু। তো ওরা দুর্গাপুরেই থাকে। এখানে মৌয়ের বাপের বাড়ি নিউ টাউনে এসছে, আমাদের সাথে দেখা করতে এসছে ওরা। তো আমি ওদের জন্যে দেখো চিকেন নাগেটস ডল আনিয়ে রেখেছিল, তো আমি ভেজে দিচ্ছি। আর রাতে বললাম ডিনার করে যেতে, ওরা ডিনার করবে না, কারণ ওরা সল্টলেকে মেলাতে যাবে। তো সেই জন্যে ওদের কি করে দেব, লুচি আর মাটন ছিল ঘরে, তো মাটন রান্না করে দিলাম। ওরা সেটাই খেয়ে নিল, খেয়ে ওরা বেরিয়ে যাবে। আর মৌ আর শঙ্খ হচ্ছে সৌমর দাদা বৌদি। দেখি ডল তুই কেমন সেজেছিস। এদিকে দেখো ডল রেডি হচ্ছে, মানে ডল এখন বেরোবে। আজকে যেহেতু 31st, তো 31st নাইটে ও বন্ধুদের সাথে প্রোগ্রাম করেছে, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, এনজয় করবে, সেই জন্য ও রেডি হয়ে নিয়েছে, ও বেরিয়ে যাবে। আর এদিকে নিহার বাবুকে দেখতে পাচ্ছ খাটে বসে, মানে দুপুরবেলা একটা ঘুম দিয়েছিল, ঘুম থেকে উঠে এখন মোবাইল ঘাটাঘাটি করছে, কারণ রাতে ওরও পার্টি আছে ক্লাবে। আর এদিকে ডল পুরো রেডি হয়ে গেছে। দেখো আমি এরকম একটা ড্রেস পরেছি, আমি বললাম আজকে ঠান্ডা আছে, ওপরে ওভারকোটটা পরে নে। তো যাই হোক, ও রেডি হয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পড়লো। আর রাজ বললো মা সবাই বাইরে যাচ্ছে, পার্টি করবে, আমি বাড়িতে কি খাবো, তো আমার জন্য তুমি একটু চিকেন বিরিয়ানি করে দাও। সেই জন্য ঘরে চিকেন ছিল, তো আমি এই চিকেনটা কষিয়ে নিয়ে আর একটু চিকেন বিরিয়ানি করলাম। চিকেন বিরিয়ানিটা একটু বেশি করেই করলাম, কারণ থেকে গেলে ভাবছি কালকে ডলও খেতে পারবে, নিহারও খেতে পারবে, তো সেই জন্য চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিয়েছি। বিরিয়ানি তৈরি করে রেখে তো আমি এবার আর একবার স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধে আর পুজোটা দিয়ে নিচ্ছি। এখন আমি যাব পাঠানপুরে শনি মন্দিরে, আজকে তো শনিবার, তো সেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। আর দেখো ঠাকুরদের আজ যেহেতু শীতকাল, সমস্ত ঠাকুরের গায়ে চাদর দিয়ে সন্ধে পুজো দিয়ে শয়ন দিয়ে নিলাম, সন্ধে পুজো দিয়ে দিলাম। আর এখন আজকে যেহেতু শনিবার যাচ্ছি শনি মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। আর সাথে আরও একটা কাজ নিয়ে যাচ্ছি, কাজটা হচ্ছে এই দেখো, এই একটা চুড়িদারের পিস কিনেছি, মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এই দেখো অনলাইনে অর্ডার দিয়েছিলাম চুড়িদারের পিসটা, আমি ভেবেছিলাম রেডিমেড চুড়িদার, কিন্তু কালকে সন্ধ্যাবেলা এসছে, বাড়িতে আসার পরে দেখি এটা রেডিমেড চুড়িদার না, এটা একটা চুড়িদারের পিস। তো এখন এই চুড়িদারটাই বানাতে দিতে যাব, তো চলো দেখতে থাকো। তো দেখো আমি চলে এসেছি পাঠানপুরে আমাদের শনি মন্দিরের সামনে। আর এখানে আমি দেখো মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, আর নীল মোমবাতি দেখছো, আমি নীল মোমবাতিও কিনে নিয়ে জ্বালিয়েছি। প্রতি শনিবার আমি এখানে নীল মোমবাতি জ্বালাই। আর এখানে শনি কালী দুটো মূর্তি আছে, দুটোই পুজো হয়। তো ওখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চুড়িদারটা বানাতে দিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে এদিকে দল দুপুরবেলায় কাডেলকে খাইয়ে গেছে, কাডেলেরও ভীষণভাবে খিদে পেয়েছিল,
তো সেই জন্যে আমি মাসিকে বললাম একটু চিকেনটা মানে গরম করে এনে দিতে, চিকেনটা দিয়ে দিয়েছি। তো অল্প একটু চিকেন ছিল আর চিকেন সিদ্ধ করিনি বলে আবার একটা ডিমও সাথে দিয়ে দিচ্ছি। আর কাডেল কিন্তু খাওয়া নিয়ে খুব জ্বালায়, কিন্তু আজকে এতটাই খিদে পেয়েছিল যে আজকে কিন্তু খাওয়া নিয়ে একটুও জ্বালায়নি, পুরো খাবারটাই লক্ষ্মী সোনা ছেলের মতোই খেয়ে নিয়েছে। এই দেখো আমাদের পাথেয় ক্লাব, আর এখানেই আজকে রাত আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছে বন্ধুদের সাথে 31st নাইট, একটু প্রোগ্রাম আছে, পার্টি করবে, চলে আসবে 10টা সাড়ে 10টার মধ্যে বলেছি চলে আসতে। আর নিহারও বেরিয়ে গেল, তোমাদের দেখালাম ক্লাবে মানে খাওয়া দাওয়া হবে, পার্টি হবে, ওখানে নিহারও থাকবে। শুধু রাজ বাড়িতে আছে, রাজ কোথাও যায়নি আর আমিও কোথাও যাইনি, আমিও বাড়িতে বসে আছি। আমার 31st এভাবেই কাটলো। চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ কাজল খেয়েছে, হয়ে গেল তো ও খেয়েছে। খাইয়ে গেছিলাম। ঠিক আছে যা ঘরে যা। কেমন আনন্দ করলি পার্টি? আচ্ছা ঠিক আছে। বসে বসে কী করবো, আমি বাড়ি বসে বসে ফোন দেখছি, ইউটিউব দেখছি। তো এভাবেই 31st নাইট আমার কাটলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর কালকে হচ্ছে 1 জানুয়ারি, তো 1 জানুয়ারির দিন কী কী করছি সবটাই আবার শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা পরের ব্লগটাও দেখো। এখন বাজে দেখো রাত 12টা 5। তো প্রচণ্ড রকমের বাজি ফুটছে চারিদিকে, এত আওয়াজ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে জানলা খুলে আমি এই ভিডিওটা করলাম, আর এই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবাই কত বাজি ফোটাচ্ছে, নিউ ইয়ারকে কীভাবে স্বাগত জানাচ্ছে।